আজকাল মানুষ মজা করে কম, মজার ছলে অপমানটাই বেশি করে। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের উপরওয়ালা অপরাধীকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। মনে রাখবেন, যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন পড়ে না। দান করতে ধনী হতে হয় না, দান করার মতো সুন্দর একটা মন লাগে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না। প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাক স্পেসে মুছে ফেলার কথা জমিয়ে রাখার আরেক নাম হলো অভিমান। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হলো মধ্যবিত্ত। বুঝলি ভাই, এই দুনিয়াতে মা বাবাই আপন, বাকি সব বিজ্ঞাপন। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাফরও ছিল, বাংলার নবাবের। স্বার্থপরদের তুমি কখনোই বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। একসময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা মানুষ আমার সঙ্গে করে থাকে। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামায় যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ বলে কিছুই থাকে না। যদি উপরওয়ালা আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পরে অভাবটা বুঝি, মানুষ হবার পর আমরা পাগলের মতো খুঁজি। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে থাকে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি মনে কিছু করো না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না।
আর যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না। হাতে একটা কাঁচের গ্লাস নাও। হ্যাঁ, নিয়েছি। কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ, মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে সরি বলো। হ্যাঁ, বলেছি। গ্লাসটি আগের অবস্থায় কি ফিরে গেছে? না। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। সুতরাং কিছু করার আগে একবার ভেবে নিও। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে সম্মান দেবে সেও সম্মান পাবে। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না। মানতে হবে বস, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য। কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য। কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য। কিছু কিছু জায়গা ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আমি আজ নিজের কাজ নিজে করতে শিখেছি। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই যে মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়বেন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা। নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে শুধরে নেওয়া অনেক ভালো। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। যে মানুষটি তোমায় ভালোবাসে, তোমায় নিয়ে চিন্তা করে, তোমার প্রতি খেয়াল রাখে, তাকে কখনোই উপেক্ষা করো না। কারণ একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছ। বাড়িতে পৌঁছে একটা কল করিস কথাটায় অনেক কিছু জড়িয়ে থাকে। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আমি চেষ্টা করি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি সারা জীবন থাকবো না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞানই দিয়ে যায়। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু আত্মবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। হাত ছেড়েছে যারা
শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। উপকারীকে অনেকে ভুলে যায়, তবে অপকারীকে কেউ ভুলে যায় না। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি ওটা পারবেই। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। কেউ একজন প্রশ্ন করেছিল আপনকে আর পরকে, উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ নয়। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ মানুষ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে এ সম্পর্কে তোমার কোনো ধারণাও নেই। যদি আপনার এই মুহূর্তে টাকার দরকার হয়, তাহলে মনে রাখবেন ভিখারি এর একদম তাড়াতাড়ি টাকার দরকার পড়ে, যাকেই পায় তার কাছেই হাত পাতে। শ্রমিক এর একদিনে টাকার দরকার, সারাদিন কাজ করে সন্ধ্যায় যা পায়। চাকরিজীবী এরা সারা মাস কাজ করে মাসে টাকা পায়। বিজনেসম্যান এনার টাকা পেতে কমসে কম 6 থেকে 8 মাস সময় লাগে লাভের মুখ দেখতে, কিন্তু যখন টাকা পায় তখন তার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সে টাকা ভোগ করে। অবাক হওয়া বিষয় হলো, যার যত তাড়াতাড়ি টাকার দরকার সে তত গরিব থাকে, এটাই বাস্তব। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টের থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। সূর্য শিখিয়েছে ডুবলে উঠতে হবে। যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়। যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। সম্পর্ক পূর্ণ হলে বাস্তবতার জগৎ তৈরি হয়। অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বোঝেন আপনাকে। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। জেদ খুবই ছোট্ট একটা শব্দ, যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকেও ধ্বংস করে দিতে পারে। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় সেটা দেখে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দর মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না। নিজের পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় বেশি। তাই সুন্দর মনের দিকে